বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যে মহান আল্লাহ পাক আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে তার নিজ সূরাতে নিজ সালাতে সৃজন করেছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, বিশেষ সকল মানুষকে শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্মের রহস্য কি? ধর্ম কি পৃথিবীর শুরু থেকেই এসেছিল? ধর্মীয় বাণী যারা পৃথিবীতে ইতিহাস স্বরূপ রেখে গেছে, তারা কি ধর্মের মূল বিষয়বস্তু ছিল? আল্লাহ বা ঈশ্বর কি ধর্ম দানের জন্য অতীতের সকল নবী রাসূলদেরকে পাঠিয়েছিল? এই সমস্ত গুরু রহস্যর এবং এর হাকিকত মারফত নিয়ে আমি আলোচনা করছি। আমি নফসের জাতে আদম। পৃথিবীতে যে সকল মানুষ আমরা বসবাস করি, সে যে জাতি হোক, সবাই ধর্ম মানি। ধর্ম হলো বিশ্বাস পরবর্তী জীবনে যাওয়ার জন্য। এই মানুষ মনে করে আমরা পরবর্তী জীবনে যাব, সুখময় জীবনে যাব। সেই জীবনে যাওয়ার জন্য এই মানুষ ধর্ম পালন করে বিশ্বাসের সহিত। আল্লাহ বা ঈশ্বর বলতে কেউ আছে, তাকে আরাধনা বা পূজা করার চেষ্টা করে। এখন মূল বিষয়বস্তু হলো ধর্ম কেন আনা হয়েছে, আর ধর্ম মেনে এই মানুষ কোথায় যাবে। ধর্ম মানেই ধারণ করা। পৃথিবীতে আল্লাহর সৃষ্টির জগতে যা কিছু আল্লাহ প্রকাশ করেছে, পৃথিবীতে প্রত্যেকটা সৃষ্টির কোনো না কোনো ধর্ম আছে। যেমন যে যেটা ধারণ করে সেটাই ধর্ম। এই যে আমি এখন কথা বলছি, এটা আমার ধর্ম। আমি খাচ্ছি, ঘুমাচ্ছি, এটা আমার ধর্ম। আমি ওইটা ধারণ করছি। কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ বা জজ, ব্যারিস্টার, উকিল, এগুলো হচ্ছে। প্রত্যেকটা মানুষ বিভিন্ন ধর্মকে ধারণ করছে। এই যে ধারণ করা, এখন আমরা যে পরবর্তী জীবনে যাব, তার জন্য কি ধারণ করলে আমরা সেই আযাবের জগৎ থেকে সেই শান্তিময় জীবনে পদার্পণ করতে পারব, এটা একটা বিষয়বস্তু রয়েছে কিনা। কারণ আমরা পৃথিবীতে যেমন সবকিছু ধারণ করছি, তেমনি আল্লাহর কাছে যেতে, ঈশ্বরের কাছে যেতে আমাদেরকে কোন বস্তুটা ধারণ করলে আমরা সেখানে যেতে পারবো, আমরা বেঁচে যাব। এর জন্যই কিন্তু ধর্ম মানা হয়। দুনিয়ার সকল শিক্ষা, খাদ্য, বাসস্থান, দুনিয়ার সয় সম্পত্তির ঊর্ধ্বে কিন্তু ধর্মটা। কারণ আমাকে মানব জীবনে আনা হয়েছে পরবর্তী জীবনে যাওয়ার জন্য, মুক্তি নেওয়ার জন্য। তাহলে সমস্ত কিছুর ঊর্ধ্বে যদি সেই ধর্ম হয়, আর সেই ধর্ম মানার ভিতরে যদি ধারণ করার কোনো বস্তু না থাকে, তাহলে আমাদের কি পরবর্তী জীবনে যাওয়া সম্ভব? বলেন পৃথিবীর মানব জাতি, আপনাদেরও তো জ্ঞান আছে, বুঝ আছে। তাহলে আমরা যেমন দুনিয়াতে ভালো থাকার জন্য কেউ ডাক্তার হচ্ছি, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছি, কেউ উকিল, জজ, ব্যারিস্টার হচ্ছি, বিসিএস ক্যাডার হয়ে বিভিন্ন বড় বড় জায়গায় আমরা ভালো অবস্থান করছি। তাহলে এটা করার জন্য আমাদেরকে দুনিয়াগত শিক্ষা আহরণ করতে হচ্ছে, জ্ঞান আহরণ করতে হচ্ছে, যা মানুষ ইতিহাস হিসেবে রচনা করে গেছে, তাহা আমাদের ধারণ করে শিক্ষিত হতে হচ্ছে। তার জন্য আমি সেই ধারণকৃত সেই জায়গায় যেতে পারতেছি, শান্তিময় জায়গায় যেতে পারতেছি। আমি যদি সেটা ধারণ না করি, নিশ্চয়ই আমি কোনো বিসিএস ক্যাডার হতে পারছি না। আমাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। তারপরে একটি পর্যায়ে যে প্রতিযোগিতামূলক ওইখানে গিয়ে আমার সেই চেয়ারটা দখল করতে হচ্ছে। এটা দুনিয়ার একটি বাস্তব প্রমাণ।
তাহলে আখিরাতে বা শেষ জীবনে যাওয়ার জন্য, আল্লাহর কাছে বা ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে কি ধারণ করতে হবে? এবং আল কোরআন দলিল ভিত্তিক, যেটা সর্বশেষ ঈশ্বরের গ্রন্থ বলে জানেন আপনারা, সেই গ্রন্থে কি বস্তু ধারণ করতে বলছে, যে বস্তু ধারণ করলে আমরা পরবর্তী জীবনে যেতে পারবো, শান্তিময় জীবনে যেতে পারবো। যার কারণে সূরা ফাজরের শেষে বলছে, ইয়া আইয়তুহান নাফসুল মুতমাইন্না, নিজেকে নিশ্চয়ই প্রশান্ত আত্মাধারী হতে হবে। নিজের ভিতরের মনটাকে পবিত্র পরিশুদ্ধ করে, মানব সত্তাকে অর্জন করে আমাদেরকে সেই ঈশ্বরের জায়গা বা আল্লাহর সেই অস্তিত্বের ভিতরে সেই জীবনটাকে ধারণ করতে হবে। কারণ এখানে দুনিয়াগত জ্ঞান ধারণ করছি, এখানে কোনো জীবনের বিষয়বস্তু নেই। কিন্তু আল্লাহ যা সৃজন করেছে, ঈশ্বর যা সৃজন করেছে, গড যা সৃজন করেছে, তা কিন্তু সবই জীবন, আত্মা, নফস। সেই নফসকেই কিন্তু ধারণ করতে বলেছে। আল কোরআনও সেটাই দেখিয়েছে। যার কারণে বলেছে তোমরা বিল গায়েবের উপরে ঈমান আনো। নিশ্চয়ই সেই বিল গায়েব একটি অদৃশ্য একটি আত্মা বা জীবনী শক্তি, যা মানব দেহের ভিতরে গায়েব হয়ে আছে। কারণ ধর্ম যদি আমি নিজে হই, আল্লাহ যদি আমার ভিতরে থাকে, ঈশ্বর যদি আমার ভিতরে থাকে, আমার অন্তরাই হয়ে থাকে, সে তো গায়েব হয়ে আছে। সেই গায়েবী বস্তুকে আমাকে বিশ্বাস করে তার আরাধনা করতে হবে, তার পূজা করতে হবে, তার যে দেওয়া যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে নিজের করে নিতে হবে, আপন করে নিতে হবে। এটা আধ্যাত্মিক বিষয়। ধর্ম একটি আধ্যাত্মিক বিষয়, যা আমার ভিতরেই লুকায়িত। আমার বাইরে তো কোনো কিছু ধর্ম নেই। কোরআন দেখেন, বলছে তুমি তোমার হাত ভালো করো, পা ভালো করো, শ্রবণ ভালো করো, হালাল রিজিক খাও, তোমার দ্বারা অন্যের যেন কোনো ক্ষতি না হয়, তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। আপনি যাকে অনুসরণ করবেন, পূজা করবেন, যার আরাধনা করবেন, সেটা কিন্তু আপনার আল্লাহ বা ঈশ্বর। ওটার জন্যই কিন্তু আপনি ভালো থাকবেন। যেমন দুনিয়াতে আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, ওটাই তো আপনার সর্বশ্রেষ্ঠ পাওয়ার জন্য আপনি যে পরিশ্রম করেছেন, ওটার জন্য যে আপনি রিজিক পাচ্ছেন, ওটা না থাকলে কিন্তু আপনি রিজিক পাবেন না। তার জন্য আপনি পরিশ্রমটা করে গেছেন। তাহলে প্রয়োজনে যার উপরে আমি টিকে থাকব, যাকে ভিত্তি করে আমার সবকিছু হবে, যাকে অবলম্বন করলে আমার সবকিছু টিকে থাকবে, সেটাই আপনার আল্লাহ, সেটাই আপনার ধর্ম। যেমন আমি এই মানব জীবনে আছি, এই আদম সন্তান হিসেবে আল্লাহ তাআলা আমাকে এখানে পৃথিবীতে এনেছে বাবা মার মাধ্যম দিয়ে। নিশ্চয়ই আমার ভিতরে সেই আদমের বীজ ছিল, মূল আত্মা ছিল, যেটা মাতৃগর্ভে গিয়েছিল বিধায় আমার বা আপনাদের জন্ম হয়েছে। সেই আত্মাটা আবার যদি বের হয়ে যায়, সেই শক্তিটা, পাওয়ারটা যখন বের হয়ে যাবে, তখন আমার দেহ মৃত। আমার এই দেহভাণ্ডের আর কোনো মূল্য নেই, কোনো দাম নেই, পচে গলে নষ্ট হয়ে যাবে। তাহলে সেই পাওয়ার, সেই শক্তি, সেই বিল গায়েবকে আমার খুঁজতে হবে, আপন করে নিতে হবে, তার সাথে সম্পর্ক করতে হবে। সেই আধ্যাত্মিক বিষয়গুলো বাদ দিয়ে মানুষ ধর্ম থেকে সরে গেছে। ধর্ম এখন এসেছে দুনিয়াগত শিক্ষার উপর। আপনি অ্যারাবিক মুখস্থ করবেন, আপনি মসজিদে ইমামি করতে পারবেন, ওয়াজ করতে পারবেন, হাই আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দাও, আল্লাহ কবরের আযাব তুমি মাফ করে কবরটুকু জান্নাত করে দাও। আসলে কি তা সম্ভব? তাই কোনোদিন হতে পারে? ওখানে সেই দেহটা রাখা হয়, সেই দেহর ভিতরে কিন্তু কোনো প্রাণ শক্তি থাকে না। আর ওই দেহের ভিতর কি আপনাকে পুনরায় আবার স্থাপন করা হবে? না, নতুনত্ব সৃষ্টি হয়। মানুষ যখন এই দেহ ত্যাগ করবে, নিশ্চয়ই নতুন একটি ঘর তৈরি করার জন্য সেই আত্মাকে আবার নিক্ষেপ করা হয় সেই মাতৃগর্ভে। সে মা হলো এই দেহভাণ্ডের ঘরামি, এই মানুষের রাসূল, আর পিতা হলো সেই মানুষের মূল ঈশ্বর, যার মূল আত্মশক্তি সূর্য। মা হলো সেই ঘরামি, যিনি এই মানব দেহ তৈরি করে, যার মূল আত্মশক্তি হলো চন্দ্র।
এই যে বিষয়বস্তুগুলো নিজেকে চেনা জানার ভিতর দিয়ে, ধারণ করার ভিতর দিয়ে যখন আমরা এগুলো বুঝতে পারবো, তখনই আমরা সেই ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো এবং পরবর্তী জীবনে কিভাবে যাব, কোথায় যাচ্ছি, কেমন হবে সেই বিষয়বস্তুটা, জান্নাত বলতে কি আসলেই কোথাও কোনো কিছু আছে, নাকি আমি নিজেই জান্নাত, এই যে বিষয়গুলো গোপন করা হয়েছে, জ্ঞানের আড়ালে রাখা হয়েছে, ধর্মটাকে কি করা হয়েছে, মূল দলিল থেকে, যিনি মূল সাধক ছিল, যারা ধর্মকে ইতিহাস স্বরূপ রেখে গেছেন, তারা কিন্তু এই পৃথিবীর মানুষকে পথ দেখিয়েছিলেন যে কিভাবে এই ধর্মকে ধারণ করতে হয়, কিভাবে তুমি তোমার আল্লাহকে খুঁজে পাবে, পরবর্তী জীবনে যেতে পারবে। তাদের সেই মূল গ্রন্থটাকে চাপা দিয়ে দুনিয়ার উপরে এরা ধর্মকে প্রতিষ্ঠা করেছে। যার কারণে আমি বলে গেলাম যে অ্যারাবিক শিখবেন, ওয়াজ করতে পারবেন, আপনি মসজিদে ইমামি করতে পারবেন, কিন্তু ধর্ম হলো আধ্যাত্মিক বিষয়। এখানে আপনার ভিতরে আল্লাহ সবকিছু ভরে দিয়েছে, আল্লাহ নিজেও এই মানুষের অন্তরে অন্তরায় হয়ে থাকে। তাহলে সেই আল্লাহকে আপনাকে খোঁজার জন্য, যে ধর্মকে ধারণ করার জন্য পথ দেওয়া হলো, সেটা আপনি করতে পারলেন না কেন? আপনি দুনিয়ার ডিগ্রি, দুনিয়াতে ভালো থাকার জন্য সেটা ধারণ করলেন, এটা দুনিয়ার ধর্ম, এটা নট সেই আল্লাহ বা ঈশ্বরের কাছে যাওয়ার জন্য ধর্ম। আল্লাহ বা ঈশ্বরের কাছে যেতে হলে আপনাকে নিশ্চয়ই সেই আল্লাহর জীবন ধারণ করতে হবে, না হলে আপনি সেই আল্লাহর কাছে পৌঁছাতে পারবেন না, কখনোই সম্ভব না। আর এই দুনিয়ারগত ধর্ম মেনে আপনি দুনিয়াতে যেমন ভালো থাকবেন, তেমনি আল্লাহর অস্তিত্বের ভিতর অসংখ্য প্রকার জীবনীর ধর্ম আছে। যেমন সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো এই মানব ধর্ম। পৃথিবীতে দেখেন যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো এই মানব। আপনি যদি এই মানবের জীবনকে ধারণ করতে পারেন, মানবের ঈশ্বরকে, মানবের আল্লাহকে পূজা দিয়ে তার সবকিছু যদি আপনি আয়ত্ত করতে পারেন, আপনি তো তাহলে সেই মানুষের আল্লাহর কাছে পৌঁছে যেতে পারবেন, মানুষের জাতি হতে পারবেন। তাহলে নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ ধর্ম এই মানব ধর্ম। আর ধর্ম মেনে আসলে আমরা কোথায় যাচ্ছি, আমরা কোথায় থেকে আসছি, এগুলো মানুষ কোনো কিছুই বুঝতে পারতেছে না। বর্তমান ধর্মের অবস্থা এমন। তাই আমাদেরকে আধ্যাত্মিক ধর্ম অনুসরণ করতে হবে। যে মানুষটা পৃথিবীতে সেই ধর্মীয় গুরু হবে, তার নিজস্ব একটি আত্মা বা নফস বা দ্বীনি নূর থাকতে হবে, নিজস্ব রব শক্তি, বাক শক্তি, কালেমা থাকতে হবে, জাতের কালেমা। যেমন সকল নবী রাসূলদের কালেমা আছে, তেমনি সেই কালেমা থাকতে হবে। তার কাছে যদি কেউ ধর্ম মানে, যদি ধর্মকে ধারণ করার ইচ্ছা থাকে পরবর্তী জীবনে যাওয়ার জন্য, শান্তিময় জীবনে যাওয়ার জন্য, তাহলে সেই ব্যক্তি সঠিক পথ পাবে, যদি সেই সঠিক পথ প্রদর্শকের কাছে যেয়ে পৌঁছাতে পারে। আশা করি দুনিয়ার ধর্মগত বিষয়, ধর্ম মানার উদ্দেশ্য কি, আমি কিন্তু সবকিছু আপনাদের কাছে দিনের মতো পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। আশা করি আপনাদের মনে কোনো সন্দেহ থাকা বা কোনো অযৌক্তিক থাকার প্রশ্ন আসে না। তারপরে যদি কারো বুঝ না আসে, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। কোনো কিছু জানার প্রয়োজন পড়লে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। ইনশাআল্লাহ ধর্ম বিষয়ে আপনাদেরকে জ্ঞান দান করতে আমার রব সক্ষম। এই বলে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।